দেখতে না পারলে এগিয়ে আসবি, ঠিক আছে? অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্ত কাকে বলে? যে কোনো ত্রিভুজের ভেতরে এমন একটা বৃত্ত পাওয়া যাবে যেগুলো সবার বাহুগুলোকে টাচ করে থাকবে। হ্যাঁ, এটা টাচ হলো না, আর একটু বড় হবে। এবার দেখ, এবার হয়ে গেছে। এটা হয়ে গেল কি এই ত্রিভুজের অন্তর্বৃত্ত। এই অন্তর্বৃত্ত আঁকানোর আমরা পদ্ধতি শিখব। দেখ, আমরা যদি কোনোভাবে এই বৃত্তের কেন্দ্রটা পেয়ে যাই ত্রিভুজ থেকে, ঠিক আছে, তাহলে কেন্দ্র থেকে একটা বাহুর মধ্যে আমরা কি বসাবো বল? হ্যাঁ, কম্পাস বসাবো লম্ব দেখে, তাই না? এরকম লম্ব করে কম্পাস বসাবো, তারপরে গোল করে দেব, সেটাই হয়ে যাবে আমাদের অন্তর্বৃত্ত অঙ্কন। অন্তর্বৃত্তের কেন্দ্রটাকে আমরা কি বলবো? অন্তঃকেন্দ্র। এই ব্যাসার্ধটাকে আমরা কি বলবো? অন্তর ব্যাসার্ধ। ঠিক আছে? আচ্ছা, এবার দেখ আমরা আঁকবো কিভাবে। এখানে তোদের যেই এক্সারসাইজটা আছে 11.2-এর, এখানে মূলত সবগুলোরই অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলছে আর অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলছে, ঠিক আছে? তো মানে অন্তর্বৃত্ত আঁকানো যেই জিনিসটা, সেটা খালি এখানে একটা জিনিস শেখার মতো আছে, আর বাকি সব যে 8টা অঙ্ক আছে, 8টা, হ্যাঁ, সেগুলোতে কি বিভিন্ন ধরনের ত্রিভুজ আঁকানোটা, এক এক রকম ত্রিভুজ আঁকো, তারপরে অন্তর্বৃত্ত আঁকানোটা কমন সব জায়গায়, তাই না? মানে ত্রিভুজ আঁকানোর উপরে এই এক্সারসাইজটা বেস করে আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা বলি অন্তঃকেন্দ্রটা কিভাবে পাই। এই একটা ত্রিভুজ হলো, এখানে কম্পাস বসালাম, এখানে একটা কোণ কাটলাম, এখানে কম্পাস বসালাম, এখানে একটা কোণ কাটলাম, এখানে কম্পাস বসালাম, একটা কোণ কাটলাম। এই কোণটাকে কি করব? এখানে কম্পাস বসাবো, অর্ধেকের থেকে বেশি নিয়ে একটা এরকম কাটলাম, এখানে কম্পাস বসাবো সেম মাপ নিয়ে, এখান থেকে কাটলাম। তাহলে এটা কি হয়ে গেল? কোণের কিসের লম্ব? সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক শুধু, এটা কার সঙ্গে লম্ব হবে? এখানেও কি করব? কম্পাস বসাবো, এখান থেকে অর্ধেকের বেশি নিয়ে কাটবো, এখানেও সেম মাপ নিয়ে এরকম করে কাটবো। আমরা কি পেয়ে যাব? কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে? এখান থেকেও আমরা সেমভাবে কোণের সমদ্বিখণ্ডকটা বের করব। এরা তিনজন সবসময় একটা পয়েন্ট দিয়েই যাবে, আর সেই পয়েন্টটাই হয়ে যাবে কি? ত্রিভুজের অন্তঃকেন্দ্র, ঠিক আছে? বোঝা গেল? তাহলে যেহেতু তিনটা লাইন, মানে সমদ্বিখণ্ডকগুলো, কোণের সমদ্বিখণ্ডকগুলো একই জায়গায় মিট করছে, তাহলে আমার তিনটা আঁকার দরকার নেই, আমরা যে কোনো দুটো আঁকলেই হয়ে গেল। দুটা যেখানে মিট করবে, তিনটাও সেখানে মিট করবে। তাহলে আমি আগে ত্রিভুজটা আঁকবো যেরকম করে বলবে। এই একটা কোণ দিলাম, ধর যে কোনো আরেকটা কোণ দিয়ে দিলাম, এই কোণটাকে ভাগ করলাম, এখানে কম্পাস বসিয়ে এখানে কোণটাকে ভাগ করলাম, এখানে কম্পাস বসিয়ে এখানে কোণটাকে ভাগ করলাম, হয়ে গেল অন্তঃসমদ্বিখণ্ডক কোণটা। এখানেও কী করলাম? কম্পাস বসিয়ে এদিক থেকে কাটলাম, অর্ধেকের থেকে বেশি নিয়ে এখানে বসিয়ে সেম মার্ক নিয়ে কাটলাম, এটাও কি হয়ে গেল? অন্তঃসমদ্বিখণ্ডক কোণের, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল? আমাদের অন্তঃকেন্দ্র। এখান থেকে তাহলে আমাদের হ্যাঁ অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে, ঠিক আছে? প্রথম অঙ্কটা কি বলছে? তিনটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, এবার অন্তর্বৃত্ত আঁকতে বলেছে। দেখ, আরেকটা জায়গায় তোদের সমস্যা হবে আঁকতে গিয়ে, সেটা বলা হয়নি, বলে দিচ্ছি। এখানে তুই যখন বৃত্তটা আঁকছিস না, এক সেকেন্ড, হ্যাঁ, এখানে ধর যখন বৃত্তটা নেই, তখন তুই অন্তর্ব্যাসার্ধটা, হ্যাঁ, অন্তর্ব্যাসার্ধটা কাকে নিবি? একে নিবি না একে নিবি না একে নিবি না কাকে নিবি? ওরকম তো একটা প্রবলেম হয়ে গেল। আমি কি বললাম? সবসময় যেটা লম্ব থাকবে সেটাকে নিতে হবে। এবার লম্বটা পাওয়ার জন্য কীভাবে করতে হবে? এখানে আমি কম্পাস বসাবো, এখান থেকে আমি যে কোনো একটা মাপ নিয়ে এরকম করে দেব, ঠিক আছে? তারপরে এখানে কম্পাস বসাবো, একে আমি যদি এরকম করে দিই আর এখান থেকে অর্ধেকের বেশি নিয়ে এরকম করে দিই, তাহলে কি হয়ে গেল? এটা
সমদ্বিখণ্ডক হয়ে গেল, লম্ব সমদ্বিখণ্ডক, তাই না? লম্ব সমদ্বিখণ্ডক মানে লম্বও, তাই তো? তাহলে যদি লম্ব হয় তাহলে হয়ে গেল কাজ। এটা এখান থেকে বসিয়ে যে কোনো একটা মাপ নিয়ে কেটে নিলাম ধর, ঠিক আছে? হ্যাঁ, মানে এত বড় নিস না যে এটা বের হয়ে যাচ্ছে, তো এটার এটার মধ্যে যায় সেরকম একটা জায়গা দিয়ে আমি করে নিলাম। তো এতটুক জায়গাকে আমি কি করব, লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। এতটুকু জায়গা যেভাবে লম্ব সমদ্বিখণ্ডক আঁকে, এদিকে তাকানা, এদিক থেকে অর্ধেকের বেশি নিয়ে এরকম করে কাটলাম, এখানে কম্পাস বসিয়ে অর্ধেকের বেশি করে কাটলাম। তাহলে এই যে যতটুকু অংশ ছিল তার লম্ব সমদ্বিখণ্ডক হয়ে গেল। তাহলে এই জিনিসটা আমাদের লম্ব হয়ে গেল, এটাই হয়ে যাবে আমাদের কি, এতটুকু হয়ে যাবে অন্তর ব্যাসার্ধ। এবার এরকম করে গোল করে দিলাম, হয়ে গেল, তাই না? দেখ 1 নম্বরটা কি বলছে, 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার আর 5.5 সেন্টিমিটার। কীভাবে আঁকতে হবে? এটা তো সোজা, এরকম একটা বাহু নিয়ে নিলি বড়, এখানে 7 কাটলি, তারপরে এখান থেকে বসিয়ে 6 কাটলি এরকম করে, এখান থেকে বসিয়ে 5.5 কাটলি, এই হয়ে গেল একটা ত্রিভুজ। এবার অন্তর্বৃত্ত যেভাবে অঙ্কন করতে হয় করে দিলি, এখানে কম্পাস বসিয়ে এখানে একটা কোণ দিলি, কোণটাকে সমদ্বিখণ্ডিত করলি, এখান থেকে এই কোণটাকে এখানে একটা কোণ দিয়ে নিলি, এখানে কম্পাস বসিয়ে এদিক থেকে অর্ধেকের বেশি, এদিক থেকে সেম মাপে নিয়ে সমদ্বিখণ্ডক নিয়ে নিলি, এই সমদ্বিখণ্ডক আর এই সমদ্বিখণ্ডক জয়েন করে দিলি, অন্তঃকেন্দ্র পেয়ে গেলি। এবার ব্যাসার্ধটা পেতে হবে, তাই না? এখান থেকে যে কোনো একটা মাপ নিয়ে আমি এরকম করে নিয়ে নিলাম। তাহলে এই জায়গাটাকে যদি আমি লম্ব সমদ্বিখণ্ডক যদি আঁকি, তাহলে এটা লম্ব পেয়ে যাব আমি, এই যেটা আমি চাচ্ছি। তো এই জায়গাটাকে কি করব, অর্ধেকের থেকে বেশি নিয়ে কাটবো। এই জায়গাটাকে কি করব, এই জায়গায় কম্পাস বসে অর্ধেকের থেকে বেশি নিয়ে কাটবো, এই যে জয়েন করলাম, এটা হয়ে গেল কি লম্ব, এতটুকু জায়গার লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ এতটুকু জায়গায় সেটা লম্ব। এবার এটাই হয়ে গেল আমাদের অন্তর্ব্যাসার্ধ। এখান থেকে নিয়ে মাপ নিয়ে এরকম গোল করে দেবো, হয়ে গেল। তাড়াতাড়ি করে ফেল। দেখ 2 নাম্বারটা কি, ত্রিভুজ আঁকতে বলছে। কেমন ত্রিভুজ? যার একটা বাহু 7.6, ঠিক আছে, এটা ধরলাম 7.6, আরেকটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 6, আর এদের অন্তর্ভুক্ত কোণ কত বলে দিয়েছে? এদের মধ্যে কোণ 75 ডিগ্রি। তাহলে আমি কিভাবে আঁকবো এই ত্রিভুজটা বল? ত্রিভুজ আঁকা তো তোদের ছিল, তাই না? প্রথমে এরকম করে একটা কি করব, দাগ দিব, এখানে কম্পাস বসাবো, এখানে রুল বসাবো, সেম মাপ নিয়ে এখানে কম্পাস বসাবো, রুল দিয়ে এখানে কাটলাম। তাহলে হয়ে গেল ত্রিভুজের একটা বাহু। এখানে কি আরেকটা, এখানে বসিয়ে আরেকটা বাহু তোর কাটতে হবে 6, বা এখানে বসিয়ে 6, যে কোনো একদিক থেকে। আমি এখানেই ধরলাম, এখান থেকে আমি 6 কাটবো কোনোভাবে। কত কাটবো? 6। এটা 7.5 না 7.6, সরি, একটা 7.6 আছে, হ্যাঁ, আরেকটা হচ্ছে শুধু 6। তাহলে এখানে বসিয়ে আমি যদি কাটি, ঠিক আছে, তাহলে কোনটাকে নিব আমি? এটাও, এই জায়গাটাও হবে আমার 6, এই জায়গাটাও হবে 6, এই জায়গাটাও হবে 6, কোনটা নিব আমি তো জানি না। কিন্তু আমাকে একটা কথা বলে দিয়েছে যে যেটা 75 ডিগ্রি হবে তুমি সেইটাকে নাও, অন্য কিছুকে নিবা না। তাহলে আমি কি করব, আগে আমি একটা 75 ডিগ্রি এরকম করে দাগ দিয়ে নিব, তারপর এখানে বসিয়ে 6 কেটে নেব, হয়ে গেল, দুটা বাহু হয়ে গেল। তাহলে 3 নাম্বার বাহুটাও জয়েন করে দেবো, হয়ে গেল। তাহলে এখানে 75 ডিগ্রি আঁকবো আমি, তাই না? 75 ডিগ্রি আঁকতে গেলে এখানে কম্পাস বসাবো, এখানে যে কোনো মাপ নিয়ে এতটা বড় প্রায় অর্ধগোলক একটা আঁকলাম, অর্ধগোলক বলি কেন, অর্ধবৃত্ত আঁকলাম। 60 ডিগ্রি হয়ে গেল, এখানে বসিয়ে সেম মাপ নিয়ে কাটলাম 60 ডিগ্রি, এখানে বসিয়ে সেম মাপ নিয়ে কাটলাম কত, 120 ডিগ্রি। এবারে 120 আর 60কে আমি ভাগ করলাম, কত হয়ে গেল, 90 ডিগ্রি। তো 90 ডিগ্রিটা আগে এঁকে নিতে হবে, ঠিক আছে? এই কোণটা হয়ে গেল কি আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে? আর এই কোণটা হয়ে গেল কি আমাদের 60 ডিগ্রি। তাহলে 60 আর 90কে যদি আমি এখন ভাগ করি, এখানে বসিয়ে আর এখানে বসিয়ে যদি আমি ভাগ করি, তাহলে যেটা পাবো সেটাই হয়ে যাবে আমার 75 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 75 ডিগ্রিটা যখন পেয়ে গেলাম, তারপর এখানে আবার রুল আর এখানে কম্পাস বসিয়ে মাপটা নিয়ে এখানে কম্পাস বসিয়ে রুল নিয়ে কেটে নিলাম। এটা হচ্ছে 6 সেন্টিমিটার হয়ে গেল, এটা 7.6 ছিল, এই দুটো জয়েন করলাম, থার্ড বাহুটা আমার চলে আসলো যা দরকার।
এভাবে আমি ত্রিভুজটা অঙ্কন করলাম। এবার অন্তর্বৃত্ত তো আঁকতে পারবি, তাই না? এই যে 75 ডিগ্রি হলো, এই কোণটাকে আমি হাফ করলাম, এখানে হাফ করলাম। কি করছিস রে, এদিকে দেখ না। এটাকে হাফ করলাম 75 ডিগ্রিকে। এখানে এই কোণটাকে আগে, এখানে কম্পাস বসিয়ে এই কোণটাকে আগে আঁকলাম রুল দিয়ে। তারপর কি করলাম, এই কোণটাকে হাফ করলাম। হাফ করতে পারিস তো সবাই? এখানে কম্পাস বসাবি, এখানে রুল দিয়ে এদিকে, এখানে সেম মাপ নিয়ে এদিকে। এটা হয়ে গেল হাফ, হয়ে গেল। এটা হয়ে গেল কি আমাদের অন্তঃকেন্দ্র, বোঝা গেল? এবার যে কোনো একটা বাহুর ওপর এখান থেকে রুল নিয়ে এরকম করে দিয়ে দে। আচ্ছা, যেখানে কর না খুশি, আমি তো বললাম যে কোনো বাহুর ওপর। আবার বলো ওই পাশে করবো। দেখ, আমি কেন এখান থেকে আমি এই জিনিসটা কেন করতে যাচ্ছি, ডিরেক্ট কেন করছি না? কারণ আমি যখন অন্তর্বৃত্ত নিব, আমি এই বাহুটাকে নিব নাকি এখান থেকে নিব নাকি এখান থেকে নিব, কাকে নিব আমি তো জানি না। যেটা এখানে 90 ডিগ্রি হবে আমি তাকেই নিব। এবার 90 ডিগ্রিটা তো আমি চোখে দেখে বুঝবো না, তাই না? আমাকে তার জন্য কি করতে হবে, এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে আমি এই পয়েন্ট থেকে এই বাহুর ওপর যে 90 ডিগ্রি জিনিসটা সেটা আমি পাই। তারপরে আমি সেটাকে নিয়ে গোল করব। যাকে তাকে নিয়ে তো গোল করতে পারি না, তাই না? তাহলে কি হয়ে গেল, এখান থেকে আমি অর্ধেকের বেশি নিয়ে এরকম করে আমি একটা জিনিস দিয়ে দিলাম। তাহলে এতটুকু বাহু যে হয়ে গেল, এটার এবার আমি লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। মানে অর্ধেকের থেকে বেশি নিয়ে এরকম, এদিক থেকে অর্ধেকের বেশি নিয়ে এরকম। এখান থেকে এটা আমি জয়েন করে দিলাম, ঠিক আছে? যেটা পাবো সেটা হয়ে যাবে এর সমদ্বিখণ্ডক আর লম্ব, অর্থাৎ লম্বটা অবশ্যই লম্ব, লম্ব সমদ্বিখণ্ডক অবশ্যই লম্ব। তাহলে লম্ব পেয়ে গেলাম। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের বল অন্তঃব্যাসার্ধ। আর এটাকে নিয়ে এরকম করে গোল করে দিলাম, হয়ে গেল আমাদের অন্তর্বৃত্ত অঙ্কন। বোঝা গেল? 3 নাম্বারটা দেখ। 3 নাম্বারটা কি বলছে? একটা বাহুর দৈর্ঘ্য দিচ্ছে আর দুটা কোণ দিচ্ছে, তাই না? একটা বাহু কি 6.2, তাহলে আমি এখানে কত আঁকলাম? 6.2 আঁকলাম, ঠিক আছে? তারপরে কি করলাম, আমি একদিকে 75 ডিগ্রি আঁকতে হবে। যেভাবে করলি সেমভাবে কি করবি, 75 ডিগ্রি আঁকবি। সিক্সটি 120 এখানে বসিয়ে 90 ডট ডট দিয়ে আঁকবি, ঠিক আছে? তারপরে এটা হয়ে গেল কি আমাদের 90, আর এটা হয়ে গেল 60। 90 আর 60-র মাঝখানে একে হাফ করলাম, একেও হাফ করলাম, হয়ে গেল আমাদের 75 ডিগ্রি। 50 ডিগ্রি আমরা আঁকতে পারি না, জানি, তাই না? তাহলে এখানে কম্পাস বসাবো, এই দিকে এই কোণটা যাতে হয়। এইদিকে আবার 50 ডিগ্রি নিয়ে নিস না, তাহলে ত্রিভুজই হবে না, ঠিক আছে? এদিকে 50 ডিগ্রি করে মাপ নিয়ে নিবি, হয়ে গেল চাঁদা দিয়ে। হ্যাঁ, এটা 50 ডিগ্রি, এটা 75 ডিগ্রি। আর বাহুটা কত বলছিল? 6.2 হয়ে গেল। এবার অন্তর্বৃত্ত আঁকতে হবে। অন্তর্বৃত্ত কিভাবে আঁকবি? একই রকম করে, তাই না? এই যে আমি একটা কোণ নিয়েছিলাম, এখানে একটা কোণ ছিল, তাই না? কোণটাকে জাস্ট হাফ করে দেবো। এই কোণটাকে হাফ করলাম, এখানে কম্পাস বসিয়ে এখানে রুল বসিয়ে এই, এখানে কম্পাস বসিয়ে এখানে রুল বসিয়ে এখানে এই, এটা হয়ে গেল কি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। এই কোণটারও কি করতে হবে, একইভাবে অন্তঃসমদ্বিখণ্ডক আঁকতে হবে। যেখানে ছেদ করলো সেটাই হয়ে যাবে কি আমাদের অন্তঃকেন্দ্র। এবার অন্তঃকেন্দ্র থেকে অন্তর্ব্যাসার্ধ আমি এটা নিব যেটা আমাদের লম্ব হবে। কিন্তু লম্ব তো আমি চোখের আন্দাজে বললে হবে না, আমার নিতে গিয়ে এটা না হয়ে আমি ভুল করে তো এটাও নিয়ে নিতে পারি, তাই না? ভুল করে তো আমার এটাও হয়ে যেতে পারে। তাহলে আমি এই জিনিসটা কিভাবে পাবো পারফেক্টলি? এই জিনিসটা পাওয়ার জন্য এখানে কম্পাস বসাবো, এই বাহুটাকে এরকম করে একটা কি করব, বৃত্তর অংশ আঁকবো, ঠিক আছে? এই বাহু এখানে আমাদের কম্পাস বসিয়ে এখানে রুল বসিয়ে এরকম করে একটা বৃত্তাংশ আঁকবো। এখানে যতটা অংশকে ভাগ করলো সেটা লম্ব সমদ্বিখণ্ডক যেভাবে আঁকে, অর্ধেকের থেকে বেশি নিয়ে এরকম, অর্ধেকের বেশি নিয়ে এরকম, এরকম করে আমাদের একটা লম্ব সমদ্বিখণ্ডক হয়ে গেল। তাহলে এই জায়গাটা লম্ব সমদ্বিখণ্ডক মানে এই জায়গাটার সঙ্গে লম্ব, তাহলে এটাই হয়ে গেল কি আমাদের লম্ব, তাই না? লম্ব হয়ে গেল, আর এটা অন্তর্ব্যাসার্ধ হয়ে গেল। এবার এটা নিয়ে এরকম গোল করে দেবো,
হয়ে যাবে আমাদের অন্তর্বসা। চল তাড়াতাড়ি বল। এদিকে সবাই দেখ, 4 নাম্বারটা তোরা সবাই করলি তাই না? কি ছিল? একটা সমকোণী ত্রিভুজ যার দুটা বাহু 7 সেন্টিমিটার 9 সেন্টিমিটার। তাহলে এরকম একটা আমি নিয়ে নেব বড় বাহু, ঠিক আছে? এখান থেকে এরকম করে কত কাটবো? 60, 120, 90 কাটবো। হয়ে গেল এটা কত? 90 ডিগ্রি। হ্যাঁ, হয়ে গেল 90 ডিগ্রি। এবার একটা বাহু কত বলছিল? 7, একটা 9। তাহলে এখান থেকে 9 কাটলাম, এখান থেকে 7 কাটলাম, মিলিয়ে দিলাম। এটাই হয়ে গেল কি আমাদের ত্রিভুজটা। এবার এই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক নিলাম, এই আরেকটা কোণের তো ধর অন্তঃসমদ্বিখণ্ডক নিলাম। এরা যেখানে মিলিত হলো সেটাই হয়ে যাচ্ছে কি বল? অন্তঃকেন্দ্র হয়ে যাচ্ছে। এখান থেকে একটা বড় মাপ নিয়ে এরকম করে গোল দিয়ে নিলাম, এটাকে অর্ধেকের বেশি নিয়ে কাটলাম, এটাকে অর্ধেকের বেশি নিয়ে কাটলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মিলালাম। এটা 90 ডিগ্রি আসবে, যদিও ছবিটা ভালো হয়নি, 90 ডিগ্রি হয়নি। তো এখান থেকে গোল করে দিয়ে অন্তর্বৃত্ত আঁকতে হবে। এবার কি মাপ ঝোঁকে হালকা পাতলা ভুলেছো, অতটুকু কনসিডারেবল, কোনো ব্যাপার না। মাপলা সূক্ষ্মভাবে নিলে ঠিক করে আসবে। দেখ 5 নাম্বারটা কার কার হয়নি তারা তারা দেখে নি। সবার হয়ে গেছে 5? স্যার আগে আমাকে একটু 7 নম্বরটা বলে দিন না। 6 নম্বর আমি 6 নম্বর করে আগে 7 নম্বরে চলে গেছি। 5 নাম্বারটা কিভাবে করবি? একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তার মানে তোকে একটা বাহু নিয়ে একটা কি আঁকতে হবে? 90 ডিগ্রি আঁকতে হবে। আঁকলেই 90 ডিগ্রি, তাই না? 60, 120, 90, 90 ডিগ্রি হয়ে গেল। 90 ডিগ্রি হয়ে গেল, তাই না? এবার কি বলছে? একটা বাহু কত? 5.5 সেন্টিমিটার। তাহলে একটা বাহু নিয়ে নিলি 5.5। এদিকে তাকা সবাই, একটা বাহু 5.5 নিয়ে নিলি 9-এর পর, ঠিক আছে? এবার কি বলছে? অতিভুজ 9। এদিকে তাকা না, অতিভুজ 9। তো এটাকে আমি কত নিব? কত? এটা অতিভুজ, তাহলে এটাকে 9 বলতেছিস কেন? আমি 9 সেন্টিমিটার স্কেল আর রুল আর কম্পাসের সাহায্যে 9 সেন্টিমিটার এরকম করে নিব। এটা হবে আমাদের 9 সেন্টিমিটার, তাই না? তাহলে এখানে বসাবো, এরকম করে একটা গোলের মতো দিব, যেখানে এখানে কাট করলো সেটাই হয়ে যাবে 9। কারণ এরা প্রত্যেকটাই কত? প্রত্যেকটাই 9। এরকম করে গোল করছি, তাই না? এইভাবে ত্রিভুজটা আঁকতে হবে, তারপর অন্তঃসমদ্বিখণ্ডক আঁকতে হবে। বোঝা গেল কীভাবে আঁকবো? পর তারপরে কত আছে? 6 নাম্বারটা হয়নি এমন কেউ আছে? আচ্ছা 6 নাম্বার পারবি, 7ও পারবি তাহলে? কত নাম্বারটা তোদের আটকাচ্ছে? 6 নাম্বারটা। কি বলেছে? 6 নম্বরে দাঁড়া দেখি কি বলছে। সমদ্বিবাহু, আমি তো ওটাই বলতেছি তোদেরকে। এদিকে দেখ, কথা না বলে। একটা কি 7.8, 7.8 নিলি, একটা কেটে নিলি 7.8। আর দুটা বাহু কত বলেছে? সমান দুটা বাহু 6.5 সেন্টিমিটার করে। তাহলে এখানে বসাবি 6 এখান থেকে এরকম করে একটা গোল দিবি, প্রত্যেকটা দাগি। তাহলে কত হয়ে গেল? 6.5, তাই না? তারপরে এখান থেকে নিয়ে আমি এখান থেকে গোল করব। তাহলে এখান থেকেও যদি আমি এরকম করে টাচ করি তাহলে কি হবে? প্রত্যেকটা 6.5 হয়ে যাবে, তাই না? তাহলে এরা যেখানে মিট করলো সেখান থেকে আমি যে এখানে টানলাম সেটাও হয়ে যাবে 6.5। আর এখান থেকে আমি এখানে যেটা টানলাম সেটাও হয়ে যাবে 6.5। হয়ে গেল আমার ত্রিভুজ। এবার কি করব? যে কোনো দুটা কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আঁকবো, জয়েন করব। এটা হয়ে গেল অন্তঃকেন্দ্র। এটার থেকে এরকম করে হয়ে গেল অন্তর্বৃত্ত অঙ্কন। দেখো তোমার সব দেখেছি আমাদের একটু আমাকে এটা বলো যে এই যেখানে যে মাপটা নিলে এটা কি 6.5 মিনিট? জানি না। হ্যাঁ এদিকে দেখ, এবার 7 নাম্বার দেখাচ্ছি, তোরা দুজন ভালো করে দেখ, ঠিক আছে? 7 নাম্বার কি বলছে? যে
একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আর সমান দুটা কোণ 45 ডিগ্রি। তাহলে আমি কি করব, ভূমির দৈর্ঘ্য কত বলে দিয়েছে 10, এখান থেকে কত কাটবো 10, ঠিক আছে 10 কাটলাম। আর দুটা কোণ কত বলে দিয়েছে 45 ডিগ্রি, মানে এটাও 45 ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে, তাই না? তাহলে এখানে আমি কি বসালাম, রুল কম্পাস বসালাম, এরকম করে কত কাটবো 60, 120, এরকম করে 90 কাটলাম। এদিকেও আমি কি করলাম, সেমভাবে উল্টো দিক দিয়ে জাস্ট কি করলাম বল, 90 ডিগ্রি আঁকবো, 60, 120, 90 আঁকলাম। ডট ডট দিয়ে পারলে ডট ডট দিলে আরও ভালো, জয়েন করে নিলাম। তারপর কি করব, 90টাকে হাফ করব, কত হয়ে যাবে 45 হয়ে গেল। এদিকে কত করলাম, এটাকে হাফ করলাম, এটাও হয়ে গেল কত, এটাও কত হয়ে গেল, হাফ করলাম, 45 হয়ে গেল, তাই না? হয়ে গেল ত্রিভুজটা। এবার এই ত্রিভুজে কি করব, আমি এই কোণটাকে এবার 45কে সমদ্বিখণ্ডিত করব, এই 45 আছে এদিকে আঁকা, একেও সমদ্বিখণ্ডিত করব, 22.5 করে হয়ে গেল দুটা। এটা পেয়ে গেলাম, এটার থেকে বসে এরকম বললাম, এখান থেকে এরকম, ওটা ছাড়, এটা কর, হয়ে গেল, গোল করে দিলাম। আমি এটাই করেছি। এবার দেখ 8 নাম্বার যেটা, সেটা বলি, হ্যাঁ স্যার 8 নম্বর পারবো তো, থাক না, প্রতিদিন আচ্ছা। আমি 8 নম্বর থেকে